আসসালামু আলাইকুম সবাইকে আর ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন হয়েছে। আগে ছিল অ্যাম্বিশন নামে, সেটা চেঞ্জ হয়ে কুকিং ডায়েরি বাই এপি হয়েছে। আজ দেখুন রান্না করছি আমরা হচ্ছে ডাল তড়কা। ডাল তড়কা বিভিন্ন রকম ডাল মিক্স করে আজকে রান্না করছি। তবে রাজমাটাকে আগেই ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এটা ওভারনাইট ভিজিয়ে রাখার পরে এরকম চেহারা হয়েছে। 1 কাপ করে সব ডাল নিয়েছি আমি। হচ্ছে রাজমা 1 কাপ, এটা বেড়ে অনেকটাই হয়ে গিয়েছে। এবং মুগ ডাল নেব এখানে, আর হচ্ছে মসুর ডাল, আর সাথে হচ্ছে বুটের ডাল নিচ্ছি। 4 রকম ডাল নিচ্ছি। আমার কাছে যেটা আছে, আপনারা অনেকে বিউলির ডাল এবং আরও বিভিন্ন ডাল ইউজ করে থাকে। তো আমি হচ্ছে প্রথমেই সবাইকে যেটা বলবো সেটা হচ্ছে যে রাজমাটা আগেই সিদ্ধ করে 3 সিটি দিয়ে সিদ্ধ করে নেবেন সবাই প্রেশার কুকারে, কারণ এটা অনেক শক্ত থাকে। ওভারনাইট ভেজানোর পরে ওরকম চেহারা হয় এবং ওটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। তারপর এটা 2 সিটি দেবো। এখন যেটা দেখছেন সবগুলোতে আমি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। রাজমা শুকনো অবস্থায় কিন্তু আরও বেশি হার্ড থাকে। আর পানি দিচ্ছি হচ্ছে গা লাগোয়া, অর্থাৎ একটু সামান্য বেশি আর কি, 1/2 ইঞ্চি পরিমাণ হচ্ছে পানি এরকম। রাজমা 3 সিটি দিয়ে উঠিয়েছি এবং বাকি ডালগুলো 2 সিটি দিয়ে উঠিয়ে নেব। তাতেই কিন্তু ডালটা গলে যাবে এবং এটাই দরকার। জাস্ট কয়েক মিনিটের মধ্যে সিটি উঠে গেলে বন্ধ করে দিয়ে তারপর আমি কি করলাম, একসাথে করে রেখে দিলাম আর কি। জাস্ট একটা পাত্রে সবগুলোর মধ্যেই রেখে দিলাম ঢেলে। চলুন তাহলে এবার মেন রান্নায় যাওয়া যাক। আচ্ছা, এখানে আমি একটা ননস্টিক প্যান নিলাম। ননস্টিক প্যান হলে রান্নাটা করতে আসলে সুবিধা হয়। যাদের ননস্টিক প্যান আছে তারা ননস্টিক প্যান নেবেন, আর না হলে কড়াইও ইউজ করতে পারেন যে কোনো। তো এখানে যার যতটুকু পরিমাণ হচ্ছে ডাল, ওইরকম অনুমান করে তেল দেবেন। আমি এটা যেহেতু এটাতে আমি বাটার দিব পরে, বাটার দিয়ে এই বাটার কিংবা ঘি দিয়েই আর কাসুরি মেথি দিয়েই কিন্তু এটাই হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা টেস্ট নিয়ে চলে আসে। তো আপনি এখানে দেখতে পেলেন যে আপনারা তেজপাতা, শুকনো মরিচ এবং জিরা দিয়ে আগে এটাকে একটু টেলে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিলাম এবং টমেটো কুচি দিলাম। টমেটো কুচিটা আপনারা যতক্ষণ মেল্ট না হবে ততক্ষণ পর্যন্তই, টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে রান্না করতে থাকবো কষিয়ে কষিয়ে। এখন এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা, এবং সঙ্গে হচ্ছে 3টা কাঁচামরিচকে চিড়ে দিয়ে দিলাম। এখানে অ্যাড করছি 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া। এরপরে আবার একটু কষাতে থাকছি। একটু কষে কষে হলুদের গন্ধটা যখন একটু কমে আসবে, দিয়ে দিলাম জিরের গুঁড়া 1/2 চা চামচ। এবারে সামান্য একটু করে পানি দিয়ে বারবার করে একটু কষে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা মেল্ট হয়। আর এখানে কাসুরি মেথিটাকে আমি একটু হালকা টেলে নিয়েছি, টেলে আলাদা করে রেখে দিয়েছি। ধনেপাতা কুচি নিয়েছি গরম মশলার গুঁড়োর সাথে। আর ডাল তড়কায় অনেকে হচ্ছে কারি পাতাটা দেয়, আমাদের দেশে যেমন কারি পাতাটা অ্যাভেলেবেল নয়, সেজন্য আমি সেটাকে স্কিপ করলাম। যদি কারো মতে পসিবল হয় তাহলে দিয়ে দিবেন। আমি অবশ্য এখানে হচ্ছে কাসুরি মেথিটা দিচ্ছি। কাসুরি মেথি আমার আনানো ছিল আগেই। এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন, শুধু ধনেপাতা দিয়েও হতে পারে। তো আমি ডালগুলো দিয়ে দিলাম। দেখলেন যে ডালগুলো দিয়ে আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। অলরেডি টমেটোগুলো কিন্তু গলে গিয়েছে। খুব সুন্দরভাবে নেড়ে নেবেন, কারণ কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে সেটা ভালো হয় না বা ভালো লাগেও না। খুব সুন্দর করে আস্তে আস্তে নেড়ে এটাকে লাম্পস মুক্ত করতে হবে এবং খুব সুন্দর একটা কনসিস্টেন্সি আসবে আস্তে আস্তে ধীরে ধীরে, আর বেশ একটা আঠালো ভাব তৈরি হবে। তো লবণ দিয়ে দিচ্ছি মোটামুটি পরিমাণ মতো বলছি এই কারণে, টেস্ট করে লবণ দেওয়াটাই বেটার আমার মনে হয়। কাসুরি মেথিটা একটা বাটিতে আমি এক সাইডে একটু রেখেছি আর হাত দিয়ে গুঁড়ো করে, আর লেফট সাইডে হচ্ছে এটার স্পেশাল যে মশলাটা, স্পেশাল মশলা মানে গরম মশলাটা। এই মশলাটা হচ্ছে জয়ফল, জয়ত্রী, শাহজিরা এবং হচ্ছে মিষ্টি জিরা অর্থাৎ মৌরি, এইগুলো সব কিছু মিক্স করে একটা মশলা তৈরি করা। তার সাথে এলাচ আছে, তার সাথে দারুচিনি আছে। তো এগুলোকে টেলে একটু গুঁড়ো করে নিয়েছি।
তো সেই মশলাটাও দিয়ে দিব পরে। ডালটা সিদ্ধ হওয়ার পরে দেখেন ডালটা সিদ্ধ হতে তো মানে সময় লাগেই না, অর্থাৎ খুব একটা বেশি। তার কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে প্রেশার কুকার ইউজ করছি, তো প্রেশার কুকারে দিলে বেশি সময় লাগে না। আর তারপরের যে পর্বটা আছে এটাতেও কিন্তু খুব একটা সময় লাগে না, অর্থাৎ খুব সহজেই কিন্তু আমরা এই ডাল তরকাটা তৈরি করতে পারি বাসায়। এত সুস্বাদু একটা ডাল তরকা বাসায় আমরা তৈরি করে ফেলতে পারি এবং সবাই খুব পছন্দ করে খাবে। এই যে ডালটা ভীষণ পছন্দ করে খাবে, যদিও এটা বেশিরভাগ সময় আমাদের শখ করে বানানো হয়, রোজ তো আর এটা বানানো হয় না। আর যারা রোজ ডাল খেতে পারেন তাদের জন্য সমস্যা নেই, যাদের ইউরিক অ্যাসিড বেশি তারা একটুখানি এড়িয়ে চলতে হয় তাদেরকে, তো সেক্ষেত্রে আর কি। আর আমি শুনেছি অনেকে এই অ্যাডভাইসটাও করেছে যে ডাল সিদ্ধ করার সময়, এমনি নর্মাল যারা ডাল রান্না করে খান, সিদ্ধ করার সময় যে ফেনাটা ওঠে ফেনাটা ফেলে দিলে নাকি ইউরিক অ্যাসিডের মাত্রা কমে যায়। আমি আসলে এটার মানে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানি না, আমি অনেকে বলতে শুনেছি, জাস্ট এটাই। গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে, তো দেখুন ভালো করে বলক এসে গেছে এবং এর ঘনত্বটা দেখুন এরকমই ঘন থাকবে এটা। এবারে প্যানে একটু বাটার দিলাম, বাটার দিয়ে নিচ্ছি আরও। এরপরে হচ্ছে এখানে একটু রসুন কুচি পেঁয়াজ কুচি দিচ্ছি আচ্ছা বাগার দেওয়ার জন্য। বাটারের সঙ্গে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আস্তে ধীরে ভাজতে থাকি এবং এটাকে বেশি ভাজবো না, মানে খুব কড়া করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। আর হচ্ছে এই ফাঁকে এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, যাতে করে একটু ডালের সঙ্গে সঙ্গে সুন্দর করে একটু মিশে যায়, একটু সিদ্ধ হয়ে ভালোভাবে মিশে যায় সেজন্য। আর এদিকে আমাদের পেঁয়াজটাও প্রায় হয়ে গিয়েছে। অতিরিক্ত ভাজছি না পেঁয়াজ, তার কারণ হচ্ছে অতিরিক্ত ভাজলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে কালার চলে আসবে। আমার মনে হয় যে ডালটা হলুদ থাকাই ভালো, দেখতে সুন্দর লাগে। রসুন পেঁয়াজের ভাজা দেখুন বাটার সহকারে ঢেলে দিলাম ডালের মধ্যে এবং সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ইতোমধ্যে দেখুন যে ধনেপাতাটাও অনেকটাই সফট হয়ে গিয়েছে, পারফেক্ট ঘনত্ব এসছে দেখুন, এরকমই থাকে ডাল তরকা। এবারে আমরা কাসুরি মেথি এবং গরম মশলা সেই গুঁড়োটা এর ভিতরে দিয়ে দিব। মশলাটা দিয়ে দিচ্ছি এবং সাথে রাখা ছিল কাসুরি মেথি, সেটাও একসাথে দিয়ে দিলাম। আর খুব সুন্দর করে এখন মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে গেলে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এখানে। মরিচের ব্যবহারটা কিন্তু এখানে ধাপে ধাপে হয়েছে, শুকনো মরিচ, কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো, তাই বুঝে শুনে ঝালটা দিতে হবে এবং লবণও বুঝে শুনে দিতে হবে, কারণ ডালগুলো সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। তো দেখুন আমার রেডি হয়ে গেল হচ্ছে ডাল তরকা, এভাবেই করে দেখুন বেশ ভালো লাগবে। আজ